আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য আরেকটা দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি আপনাদের অনেকেরই রিকোয়েস্টে কিন্তু নিয়ে আসলাম। অনেকেই আমাকে বলতেছিলেন যে ভাই আমাদের ফেসবুকে যে পেজেতে ভিডিও আপলোড করতেছি সেই ভিডিওগুলোতে আমাদের ভিউজ আসতেছে না, আমাদের ফ্যান ফলোয়ার বেশি বেশি রয়েছে, এর ফলেও কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসতেছে না, ভাইরাল হচ্ছে না। সো কেন আপনাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না এবং কিভাবে কী করতে হবে, কীভাবে ভিডিও আপলোড করতে হবে, কী গাইডলাইন রয়েছে যেগুলো মানলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, ভিডিও ভাইরাল হবে, সব কিছু কিন্তু আমি আপনার সাথে আজকে শেয়ার করব। সো যারা ভিডিও ভাইরাল করতে চান এবং যাদের ভিডিও ভাইরাল হয় না তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ সময় দেখতে থাকুন। চ্যানেলে নতুন দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো ভিডিওটি শুরু করা যায়। গাইস, আমি আপনাদের যে টপিকগুলো শেয়ার করব, যে ভুলগুলো আমি আপনাদেরকে ধরাই দেবো, এগুলো যদি আপনি সঠিক নিয়মে মানতে পারেন তাহলে 100% শিওর থাকেন আপনার ভিডিও পরবর্তীতে ভাইরাল হবে। সো আমার এই ভিডিওটি প্রথমে ফুল কন্টিনিউ করুন, দেন তারপরে আপনারা ভিডিও আপলোড করুন, কাজ করুন, দেখেন ভিডিও ভাইরাল হবে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমাদের ভিডিও অনেক সুন্দর হয়ে থাকে, আমাদের পেজে কোনো সমস্যা আসে কি না, আমাদের পেজে ভিডিওগুলো আপলোড করি সঠিক টাইমে কিন্তু ভাইরাল হচ্ছে না, ভিউজ আসতেছে না, আমাদের ফলোয়ার রিয়েল অনেক ফলোয়ার বাট ভিউজ আসতেছে না। সো আমি যে টপিকগুলো বলতেছি সেগুলো খেয়াল করুন। আমি যেভাবে ভিডিওগুলো ভাইরাল করি আপনি যদি টপিকগুলো ফলো করেন সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। সো প্রথম টপিক হচ্ছে, আপনার যে ভিডিওগুলো মেক করেন সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনার ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে বা পলিসি রয়েছে সেগুলো মেনে ভিডিও বানান নাকি। সো সেগুলো মেনে যদি ভিডিও বানিয়ে থাকেন তাহলে ভিডিও ভাইরাল হবে, আর যদি আদারওয়াইজ যদি না মানেন সেক্ষেত্রে ভিডিও ভাইরাল হবে না। সো এখন বলা যাক, আপনি কিন্তু যে ভিডিওগুলো মানে আপনি বানাইতেছেন সেই কন্টেন্টগুলো কিন্তু ইউনিক হতে হবে। ধরুন ফেসবুকে একটা ভিডিও, আপনি রিলস ভিডিও দেখলেন, ওই ভিডিও দেখে কী করতেছেন, আপনি আরেকটা রিলস ভিডিও বানাইতেছেন, ঠিক আছে। সো একটা ভিডিও দেখলেন, ওই ভিডিও দেখে একটা রিলস ভিডিও বানাচ্ছেন, ওই সেম রিলস ভিডিও যদি আপনি বানান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। কেন আসবে না? ধরুন ওই যে প্রথম যে ভিডিওটি যে আপলোড করেছে বানিয়ে নিজস্ব যে অ্যাক্টিভিটি দেখিয়ে, তাহলে ওই ভিডিওটি কিন্তু অনেক দর্শকের সামনে গেছে, ওই ভিডিওটি অলরেডি ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিও দেখে যদি আপনি ভিডিও বানান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। যে দর্শকে ধরেন ওই ভিডিও একজন বানাইছে, একটা ব্যক্তি আমার ভিডিও, ধরেন একটা ব্যক্তি এই ভিডিওটি বানাইছে, এই ভিডিওটি ভাইরাল হয়েছে, ট্রেন্ডিংয়ে চলতেছে, এখন এই ভিডিও কিন্তু আমিও দেখছি। এখন এই ভিডিও যদি আপনি বানান এবং সেটা যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। বুঝতে পারছেন? ধরুন ওই ভিডিওটা আমার সামনে হলো, আমি কিন্তু দেখবো না, আমি সাথে সাথে কিন্তু এই যে আমার ভিডিও সামনে আসছে আপনার, এটা কিন্তু আমি প্রথমে দেখে ফেলতেছি। তো এই ভিডিও আমি দেখে কী করবো, তো আমি উড়ে ধরে চেঞ্জ করলাম। আপনার সঙ্গে কী হলো, তখন কিন্তু আপনার ওই যে রিচ যত আসলো হয়নি কিন্তু ডাবল রিচ কমে যাবে, অবশ্যই সেগুলো খেয়াল রাখবেন। আর হচ্ছে আপনার যে রিচটা রয়েছে এটা অবশ্যই যখনই হাই থাকবে, মিলিয়ন রিচ থাকবে, তখনই কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এরপরে রয়েছে আপনার হচ্ছে সঠিক ট্যাগ ইউজ করা আর সঠিক টাইমে ভিডিও আপলোড করা। ওকে, দেন আপনি যে ভিডিওটি মেক করতেছেন এটা ভালো করে জানুন, যে ভিডিওটি মেক করতেছেন সেটা চাইবেন যে একটু শর্টলি মেক করার। মানে ধরেন একটা রিলস ভিডিও আপনি বানাচ্ছেন, ওই ভিডিওর ভিতরে এমন কিছু বলেছেন সেটা একটু শর্টলি বলবেন, আপনি কোনো কিছু লম্বা করতে যাবেন না। আর যে ভিডিওটি আপনি বানাচ্ছেন সেটা একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন, তাহলে কিন্তু হবে। যেমন আমরা ওয়াজ মাহফিল দেখে থাকি, তখন যদি আপনি লং ভিডিও বানান সেক্ষেত্রে বলি, আর শর্ট ভিডিও যদি বানান সেক্ষেত্রেও। কারণ আপনি ওয়াজ মাহফিল শুনে থাকবেন, দেন ওই ওয়াজ মাহফিলে একটা কিন্তু আপনার টপিক বলে, সেই টপিকে কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক পদ্ধতিতে ভিডিওটি, মানে অনেক পদ্ধতিতে কিন্তু আমাদের ভেঙে দেয় যে বিষয়ে কথা বলে, অ্যান্ড ওই বিষয়ে ভেঙে দেওয়ার জন্য কিন্তু অনেক আপনার টপিক ওখানে তুলে ধরে তারা। সো এই যে টপিকটা তুলে ধরছে, ভিডিও কিন্তু লম্বা হচ্ছে ঠিকই, তারা কিন্তু লম্বা বলতেছে, ঠিক আছে, মানে ছোট্ট একটা টপিক আপনাকে বোঝাতে নিচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা, ঠিক আছে। আপনাকেও এরকম নিতে হবে সময়, বাট যেখানে সেখানে সময় নেওয়া যাবে না। সেক্ষেত্রে রিলসের ক্ষেত্রে কিন্তু সময় কম নিতে হবে, আর যদি লং ভিডিও হয় সেক্ষেত্রে আপনি সময় বেশি নিতে পারেন, বাট আপনাকে বুঝিয়ে দিতে হবে। সো আপনি যদি বুঝিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি খাবে। অ্যান্ড এটার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আপনি যে ভিডিও যে বানাচ্ছেন ওটার মূল বিষয়টি প্রথমে ধরে নিতে হবে, যে প্রথমে যে 3 সেকেন্ডটি রয়েছে এর ভেতরে আপনাকে ওই মূল বিষয়টি নিয়ে আসতে হবে ভিডিও। যদি না নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কে যাবে না। ধরুন একটা দর্শক ভিডিও বানাচ্ছে, এই ভিডিও বানাইছে, সেই ভিডিও যে বানাইছে এটা আমার সামনে আসলো, প্রথম 3 সেকেন্ডে কিন্তু বুঝে যাব ভিডিওর ভিতরে কী আছে, এরকম করে আপনাকে ভিডিওটি মেক করতে হবে। সো বোঝাতে পেরেছি আমি আপনাদেরকে।
এখন আসা যাক যে ভিডিওটা আপনি মেক করলেন, আপনি হচ্ছে যে টপিকগুলো দিলেন, সো সেটা কীভাবে এখন আপলোড করবেন। সো আপলোড করার জন্য এখন যে কাজটি হচ্ছে আপনি সঠিক টাইমে আপলোড করতে হবে, যে টাইমে আপনার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে। সো 4টা থেকে সব বিকাল 4টা থেকে আপনার রাত 10টা থেকে 12টা পর্যন্ত, এর ভেতরে কিন্তু আপনার 12টা মেবি বাজে। সো এর ভেতরে কিন্তু আপনার সঠিক অডিয়েন্স কিন্তু আপনার অ্যাক্টিভ থাকে ফেসবুকে। এই টাইমে কিন্তু আপনাকে ভিডিও দিতে হবে। আপনি ডেইলি 3টা ভিডিও দিলে ভালো হবে, আর যদি 2টা একটা দেন সেক্ষেত্রে কিন্তু এই টাইমের ভিতরে দিতে পারেন। কোন টাইম বলি, প্রথমে যদি 3টা দেন সেক্ষেত্রে সকালে একটা দিবেন 6টা 8টার ভেতরে, অ্যান্ড যদি বিকালে দেন একটা, আর হচ্ছে 9টা 10টা বা 11টা এর ভেতরে একটা দিবেন। সো এর ভেতরে দিলে কিন্তু আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে। সো এখন বলি আপনি 2টা দেন, সো সেক্ষেত্রে 3টা দিলে 3 টাইমে দিবেন, 2টা দিলে আপনি বিকাল 4টা থেকে 5টার ভেতরে দিবেন, আর রাত হচ্ছে 10টা থেকে 11টা। আরেকটা বলি, যদি একটা দেন সেক্ষেত্রে আপনি 9টা থেকে 11টা বা 10টা এর ভেতরে দিতে পারেন। অ্যান্ড একটা টাইমের উপরেই আপনার কন্টিনিউ ভিডিও দিতে হবে। যা বললাম ওই টাইমে যদি দেন তাহলে ওই নির্দিষ্ট টাইমেই দিতে হবে। ধরেন আপনি 10টার দিকে দেন, 10টার দিকে দিতে হবে। সব বোঝাতে পেরেছি। এখন আপনার কাজ কী হচ্ছে, ওই টাইমে যে ভিডিওটি দিলেন সঠিক টাইটেল, হ্যাশট্যাগ এগুলো ইউজ করতে হবে। এগুলো ইউজ করবেন কীভাবে? সো এখানে আমি রিলস ভিডিও একটা আপলোড করতে আসি। তাহলে আমরা তো বেশিরভাগই রিলস ভিডিও আপলোড করে থাকি। সো তাদের জন্য বলতেছি আমি গ্যালারি থেকে একটা রিলস ভিডিও নিই, দেখে আমি একটা রিলস ভিডিও নিলাম। দেন এখান থেকে নেক্সটে যাবো। অ্যান্ড নেক্সটে যাওয়ার আগে এখানে একটা বিষয় দেখেন, এই যে এখানে কিছু ট্যাগ রয়েছে এগুলো লাগানোর, ঠিক আছে? ট্যাগ বলতে আপনার যে টাইটেল রয়েছে, এখানে লেখার একটা অপশন রয়েছে টেক্সট। সো আপনাকে কাজ হবে টেক্সটে একটা ক্লিক দেওয়া। টেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনাকে অবশ্যই এই যে স্ক্রিনটা রয়েছে এখানে একটা কিছু লিখে দিতে হবে, অবাক করা কিছু। যেমন এক্সাম্পল লিখতে পারেন যে শেষে মজা রয়েছে, ওয়েট টু ইন্ড, ওয়েট অফ ইন্ড, এরকম আপনি লিখে দিতে পারেন। দেন শেষে মজা রয়েছে, দেন ভিডিওটি দেখে আমি অবাক করা ভিডিও, দেন মজার একটা ভিডিও, এরকম অনেক কিছু আছে যেগুলো লিখে দিতে পারেন, যেগুলো দর্শকের আকর্ষণ বাড়বে। দেন দর্শকের উপরে ক্লিক করবে, তাহলে কিন্তু আপনার ফেসবুকের ভিডিওটি দ্রুত করতে ভাইরাল হওয়ার চান্স থাকবে। এখন বোঝা যায় এখান থেকে হ্যাশট্যাগ দিবেন কীভাবে। সো এখান থেকে আমি রিল সিট করলাম, এরপর নেক্সট এসে ক্লিক দিবেন। সো আপলোড অপশনে চলে যাবেন। সো আমি আপলোড অপশনে চলে আসি। আচ্ছা, নেক্সটে ক্লিক দেওয়ার পরে এরকম আসবে। দেন এখান থেকে আপনাকে ইউনিক কিছু লিখে দিতে হবে। যে টপিকের আপনার ভিডিও ওই টপিকে লিখে দিবেন, বাট অন্যভাবে লিখে দিতে হবে। সো আমি যেভাবে লিখি, ধর মজার একটা ভিডিও, অনেক সুন্দর হয়েছে ভিডিওটি, বা ভিডিও দেখে আমি তো অবাক, এরকম কিছু লিখে দিবেন যেটা মানুষের দর্শককে আকর্ষণ করে। দেন হ্যাশট্যাগ দিবেন হচ্ছে এই যে এগুলা। এই হ্যাশট্যাগুলো আপনারা দেখে নেন, এগুলো কিন্তু মিলিয়ন পর্যন্ত রয়েছে, যেগুলো কিনা সেরা হ্যাশট্যাগ, এগুলো দিয়ে দিবেন। অ্যান্ড এগুলো দেওয়া হয়ে গেলে অবশ্যই আপনাকে ভালো কিছু লিখে দিবেন। অ্যান্ড বিশেষ করে এখান থেকে এই যে স্টোরি, মানে ইওর স্টোরিতে শেয়ার, যেটা এটা অলওয়েজ আপনি ইনেবল করে দেবেন। আপনি স্টোরিতে যখন শেয়ার হবে, আপনি স্টোরি যে ভিউজ করবে যারা ফলোয়ার, তারা কিন্তু আপনার ভিডিওটি অটোমেটিক ওখানে প্লে হবে, অ্যান্ড ওখান থেকে রিচ এঙ্গেজমেন্ট এগুলো বাড়বে। এখন বলা যায় এখান থেকে যে এই যে এটা দেখেন, লোকেশনের ক্ষেত্রে অবশ্যই লোকেশন মাস্ট প্রয়োজন। এখান থেকে ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। অনেকে তার নিজেদের গ্রামের দেয়, অনেকে তাদের হচ্ছে জেলার দেয়, এগুলো দিবেন না। আপনি যে জায়গা থেকে দেখেন বাংলাদেশের বা বাইরের দেশের, ঠিক আছে? আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন সেক্ষেত্রে যদি বাংলাদেশ থেকেও আপনি কাজটি করেন, ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনি অলওয়েজ ঢাকা বাংলাদেশ দিয়ে দিবেন, ঠিক আছে? যদি আপনি বাংলাদেশের একজন লোক হয়ে থাকেন বা বাসিন্দা হয়ে থাকেন। এখন বলা যাক এই যে এখান থেকে নিচ থেকে আসবেন, সিমোরতে ক্লিক দেবো, আর টপিকে একদম অলওয়েজ এটা দিবেন হচ্ছে আপনি কমেডি। আর আপনি যদি ডান্স ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে ডান্স দিতে পারেন। মিউজিক ভিডিও যদি থাকে, গান টান, তাহলে এখান থেকে দিয়ে দেবেন এইগুলো। দেন আপনি টেক ভিডিওতে টেক দিবেন। আপনি যদি ভিডিওতে কোনো প্রাণী দেখেন সেক্ষেত্রে আপনি ওখান থেকে এই যে ক্যাট দেখতে পাচ্ছেন, প্যাট কেয়ার, এটা দিতে পারেন। দেন আপনি যদি আরও কিছু এখানে ক্রিকেট অ্যানিমেশন এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? আর যদি স্টোরি দেন সেটা এন্টারটেনমেন্ট দিয়ে দেবেন। দেন তারপরে শেয়ার করে দেবেন। ওকে, আপনার চাইলে বড় কোনো আইডি থাকলে বা পেজ থাকলে ওটাতে কোলাবোরেশন করে দিতে পারেন। সো এইভাবে কিন্তু আপনাকে সঠিক নিয়মে আপলোড করতে হবে আপনার ভিডিওটি। আর ভিডিওটি আপলোড করার পর আরেকটা কাজ করতে হবে। আমি এখন ব্যাগে যাওয়ার পর কাজটা বুঝে দেই। আপনি যে টপিকের ভিডিও আপলোড করেন ওই টপিকের কিছু বড় কন্টেন্ট ক্রিয়েটরের পেজ খুঁজে নেবেন। সো পেজ খোঁজা হয়ে গেলে ওই যে ভিডিওটি তারা দেখবেন কোন টাইমে ভিডিও আপলোড দেয়, ওই টাইমে যখন তারা ভিডিও আপলোড দেবে আপনি ট্রাই করেন ফার্স্টে কমেন্ট করার। যখন দেখবেন যে লেটেস্ট ভিডিওগুলো পোস্ট করতেছে, তারা যে রিলস ভিডিও আপলোড করতেছে, আপনি যাবেন কমেন্ট বক্সে, যা একটা ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন অনেক সুন্দর হয়েছে ভিডিও, নতুনরা কয়ে আসো, ভালোবাসা নিয়ে যাও, নতুনরা কয়ে আসো, সাপোর্ট নিয়ে যাও,
নতুনদের ভালোবাসা দিয়ে থাকি। এরকম আপনি নতুন নতুন কমেন্ট করবেন, আপনার যে দর্শক আছে অডিয়েন্স তাদেরকে অ্যাক্টিভ রাখবেন, তারা যেন আপনার পোস্টে বেশি পরিমাণ লাইক দেয়। আপনার কমেন্ট যেটা করছেন কমেন্টের জন্য বেশি পরিমাণ লাইক আসে, বেশি পরিমাণ যে লোকের সামনে যেন যায়, যারা কমেন্ট করতে যাবে তাদের সামনে জানে আপনার কমেন্টটা পড়ে। এতে কী হবে, আপনার ফলোয়ার বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে আপনার প্রোফাইলের পেজের, ঠিক আছে। সেভাবে যদি দেন তাহলে কিন্তু তারা আপনার প্রোফাইলটা ভিজিট করবে। আপনি যেহেতু বলেছেন নতুনরা কয়ে আসো ভালোবাসা নিয়ে যাও, তাহলে ধরেন আমি একটা নতুন দর্শক, তাহলে কিন্তু আমি কী করব, আপনি ভালোবাসা নেওয়ার জন্য মানে ভালোবাসা মানে আপনি সাপোর্ট পাওয়ার জন্য আমি আপনাকে এই ভিডিওটি দেখছি, এখানে ধরেন আপনি লিখেছেন নতুনরা কয়ে আসো ভালোবাসা নিয়ে যাও। সো আমি তার প্রোফাইলে যে আমি কিন্তু তার প্রোফাইল ভিজিট করব। ওকে, তার প্রোফাইল মানে আপনি যে বলছেন আমি কিন্তু আপনার পেজটি ভিজিট করতেছি, ভিজিট করার ফলে আপনার ভিডিও দেখতেছি, লাইক করতেছি। আমি কিন্তু ভালোবাসা প্রথমে দিচ্ছি, তারপরে ভালোবাসা নেওয়ার জন্য আপনাকে কাজটা করতেছি আমি আপনার কথা মতো, ঠিক আছে। এভাবে কিন্তু আপনার পোস্টের ভিডিওগুলো ভাইরাল হবে, ভিউজ আসবে, রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। এভাবে আপনি ট্রাই করে দেখেন। এভাবে যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে তাহলে আমাকে বলতে পারেন। সো ভিডিও কোনো জায়গায় বুঝতে অবশ্যই হলে অবশ্যই কমেন্ট করবেন। আর এভাবে কিন্তু আপনি ট্রাই করতে পারেন, 100% শিওর থাকেন আপনার ভিডিওতে ভিউজ আসবেই। সো আমি এইভাবে কিন্তু ভিডিও ভাইরাল করে থাকি। সো আপনি চাইলে ট্রাই করতে পারেন। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি টাইমলাইন শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে।